দেশের চলমান সহিংসতায় দুর্বৃত্তদের হামলায় গেল বৃহস্পতিবার মহাখালী ডাটা সেন্টারের পরিষেবার বিঘ্নতা ঘটে। এর ফলেই সারা দেশে ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ। গতকাল সন্ধ্যা নাগাদ ইন্টারনেট সেবা চালু হওয়ার কথা থাকলেও এখনও তা চালু করতে পারেনি বিটিআরসি। তবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক জানিয়েছেন, এই পরিস্থিতি ঠিক হতে আরও 2 থেকে 3 দিন সময় লাগবে। আমি আশা করছি হয়তো খুব সহসাই ইন্টারনেট হয়তো আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারবো। সরকারও চেষ্টা করছে, আমাদের বিটিআরসিও চেষ্টা করছে কিভাবে আমরা ইন্টারনেটটা আবার আগের পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারি। এই জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে আমাদের ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সমিশন লাইনের মেরামত কাজ আমরা চালাচ্ছি, কিন্তু আজকে যেহেতু কারফিউর কারণে হয়তো আমরা কাজ করতে পারছি না। হয়তো কারফিউ উঠে গেলে আমরা যে কোনো মুহূর্তে হয়তো আমরা ইন্টারনেট ব্যান্ডউইথটাও পাবো এবং আমাদের সঞ্চালন লাইন মেরামতের মাধ্যমে আমরা আবার ইন্টারনেট আগের অবস্থায় ফিরে নিয়ে যেতে পারবো। তিনি জানান, ব্যাংক সেবা থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডে বেশ লোকসানে পড়েছে এ খাতের বিনিয়োগকারীরা। বিকাশের অ্যাপ, নগদের অ্যাপ, প্রত্যেকটা জায়গায় আমাদের আসলে ইন্টারনেটের প্রয়োজন হয়। ইন্টারনেট ছাড়া আসলে এখন পৃথিবী অচল। আমাদের সফটওয়্যার খাতে প্রতিদিন প্রায় $1 মিলিয়ন বেশি আমাদের ক্ষতি হচ্ছে। তাছাড়া আমাদের গার্মেন্ট শিল্প আছে, গার্মেন্ট শিল্পে তারা তাদের যে অর্ডার রিসিভ করা বা তাদের আপডেটগুলো বিভিন্ন জায়গায় দেয়া, সারা পৃথিবীর সাথে যোগাযোগ করা, সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে। শীঘ্রই সমাধানের আশ্বাস দিয়ে সবাইকে অপেক্ষা করার আহ্বান জানান এমদাদুল হক। এখন যত তাড়াতাড়ি আইএসজি তার ব্যান্ডউইথ আইএসপিদেরকে দিবে আমরা রেডি আছি এবং আমরা আশা করছি যে ব্যান্ডউইথ পাওয়া সাপেক্ষে সাথে সাথে আমরা আমাদের গ্রাহকদেরকে সেবা দিতে পারবো। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।